কিছু কথা তো অন্য কথায় বা অন্য ব্যবহারেও বুঝে নেওয়া যায়, তাই না? এবার কিন্তু বড্ড কঠিন হয়ে যাচ্ছে সবটা বনলতা। দেখো আমি কিন্তু সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, তোমার কথা মানে কিন্তু আমি বুঝতে পারছি না। আমিও সোজা কথাই বলছি অনুভব, আমি এখানে শোবো। ওকে ফাইন, আমি কারণটাও এক্সপ্লেন করে দিচ্ছি। অনুভব, আমার মনে হচ্ছে আমি অযাচিতভাবে তোমার ঘরে ঢুকে পড়েছি। এটা তোমার ঘর, এটা তোমার প্রাইভেট স্পেস, বাট তোমার কাছে এটা আনফরচুনেট ব্যাপার যে তোমার ইচ্ছে থাকলেও তুমি আমাকে তাড়িয়ে দিতে পারছো না। এটা অলরেডি একটা অত্যাচার, আমি আর এই অত্যাচারের পরিমাণ বাড়াতে চাই না। দেখো অনুভব, তোমার নিজস্ব জায়গাটাকে আরো ছোট করে দিয়ে, শ্রিঙ্ক করে দিয়ে আমি আমার নিজের অধিকার পেতে চাই না। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কি মনে করো, বাট আমি অমানবিক নই গো। বনলতা তুমি এসব কেন বলছো? অযাচিত, অত্যাচার, প্রাইভেট স্পেস, আর তোমাকে অমানবিক কে বলেছে? আমি জাস্ট তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে প্লিজ একটু টাইম দাও। দেখো আমাকে স্পেস দেওয়ার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না। তোমাকে ওখানে শুতে হবে না, তুমি খাটে শো। তোমার সোফায় শোয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, প্রয়োজন আছে অনুভব। দেখো তুমি একটা স্বাভাবিক কনজুগাল লাইফ লিড করার জন্য আমার কাছ থেকে সময় চেয়েছো, আই আন্ডারস্ট্যান্ড। সেই সময়টা আমি তোমাকে দেব। ইভেন আমিও চাই আমাদের সম্পর্কের মধ্যে স্বাভাবিকতা আসুক। মানে এটা তোমাকে করতে হবে না। করতে হবে, এটাই করতে হবে। যেদিনকে আমরা তোমার মধ্যে সব ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, অফকোর্স আমরা একসাথে এক খাটে শোবো। আর যদি সেটা কোনোদিনও না হয় তাহলে না। ফাইন, আমি গেস্ট রুমে গিয়ে শুচ্ছি। অনুভব প্লিজ, আমরা তো ডিসাইড করেছিলাম আমাদের মধ্যে ডিস্টেন্সটা নিয়ে আমরা বাড়ির লোকেদের দৃষ্টি আকর্ষণ করব না। আমাদের ঘরের মধ্যে কি হচ্ছে কি হচ্ছে না সেটা তাদের জানার কথা নয়। আমি আমার দিক থেকে সেটা কোনোদিনও বলবো না, তুমিও তোমার দিকটা ভেবে দেখো। আর অনুভব, আমি ওয়েট করব আমাদের সম্পর্কটা স্বাভাবিক হওয়ার। বনলতা, তুমি যথেষ্ট আধুনিক, আর আমিও। ট্রেকিং এ গিয়ে বা বাইরে বেড়াতে গিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে আমি বহুবার। আজকে সকালবেলা এই বাড়িতে যে দিদি কাজ করেন উনি এসে দিলেন আমাদের চা। তুই এরকম পালিয়ে বেড়াচ্ছিস কেন একটু বলবি? তুই কি আমাকে এখনো ক্ষমা করতে পারিসনি লাজু? এখনো অভিমান করে আছিস আমার উপরে? আমি মন থেকে সরি রে, তোকে কষ্ট দিয়ে আমি নিজেই অনেক কষ্ট পেয়েছি। আমার সত্যি খারাপ লেগেছে তোর সাথে ওরকম ব্যবহার করে। আই এম রিয়েলি সরি। অমন কথা তুমি কেন বলছো বনলতা দিদি? তুমি অমন কথা বললে আমার পাপ হবে গো। আমি তোমাকে ক্ষমা করার কে? বারবার মাপের কথা বলে তুমি যে নিজেকে ছোট করছো, তুমি এই বাড়ির বউ। তোমার কি আমার মতন আশ্রিতার কাছে মাপ চাওয়া মানায় বলো? আবার তো শুরু হয়ে গেল সেই আমি অধম, আমি হীন টাইপের কথা। থাম তো, তুই থাম। জানিস লাজু, আজকে সকাল থেকে আমি খুব খুশি। কেন বলতো? বলি, খুব সহজ প্রশ্ন। আচ্ছা তাহলে গেস করো আমি কেন খুশি। লাভ হয়ে গেছে তোমাদের দুজনের, তোমার আর তোমার বরের খুব ভাব হয়েছে, তাই তো? তাই আমি এটা তোমার হাতের কাছে বানিয়ে রেখেছি। এই না, এই যে লাজু, তোমাকে কে এসব আনতে বলেছে? না কিন্তু কাকি, ও তো ওসব খাবে না। সেটা আমরা বুঝবো, কৃষ্ণ বুঝবে, বনলতা বুঝবে। তোমাকে যেটা বলা হয়নি সে কাজ তুমি কেন করতে গেছো? যাও যাও, ওগুলো রেখে এসো।
ঠিকই করেছে। রাজু তুমি ঠিকই করেছো, তুমি এটা বানিয়েছো বলে তো অনুভব খেয়ে অফিস যেতে পারবে। তোমাকে দিয়ে দাও খাবারটা। থ্যাংক ইউ। আচ্ছা আমি কি একটা প্যানকেক টেস্ট করতে পারি? কোনো দরকার নেই। দেখো এই খাবারটা তো তুমি আগেও বাইরে খেয়েছো, নতুন কোনো খাবার নয়। তাই আমার ওই সান্ত্বনা পুরস্কারের কোনো প্রয়োজন নেই। সবকিছু আমাদের বাড়ির না সব আনন্দ মুহূর্তগুলো সবকিছু নষ্ট হয়ে যাবে ওই একটা অপয়ামের জন্য। দাদা ভাই দে।